এই মানব জাতি যেখানে গুনাহ করবে, আখেরি নবীর উম্মত যারা যেখানে গুনাহ করবে, আখেরি নবীর উম্মত, ওইখানে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আখেরি নবীর উম্মতের কারণে আমার ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা এখানে আসছেন, আপনাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কেমনে দিবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর শয়তানের প্রচলনায় পড়িয়া বান্দা তুমি অনেক গুনার কাজ করিয়া ফেলবা। শয়তানের প্রচলনায় পড়িয়া বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনার কাজ করিয়া ফেলবা। এমন কোন একটা মজলিসের মধ্যে বান্দা তুমি বসলা, আখির মুনাজাত পর্যন্ত থাইকা আমি আল্লাহর কাছে যখন তওবা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করিয়া নিয়া আমি আল্লাহ এই প্যান্ডেল থেকে তোমাকে মাসুম বানায়া তারপর বাড়ি ফিরিয়ে নিব। আজকে আমরা এখানে আসছি, আমাদের উদ্দেশ্য একটাই, যে দুনিয়ার জমিনে আসার পর আমি অনেক গুনার কাজ করে ফেলেছি। দুনিয়ার জমিনে আসার পর আমি গুনাহ করতে করতে আমার অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে গেছে। আমি আজকে এখানে উদ্দেশ্য একটাই, আমি চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে কান্না করব, হে মালিক আমাকে আজকে তুমি মাফ না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না। এটা মনে নিয়ে যদি আপনারা এই মজলিস থেকে তওবা করে ক্ষমা চেয়ে পর বাড়ি যেতে পারেন, আল্লাহ কসম করে বলি আল্লাহ কোন বান্দাকে এখান থেকে খালি ফিরিয়ে দিবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শয়তান তোমাদেরকে বিভিন্ন ভাবে ধোঁকা দিবে, কারণ এই পাওয়ারটা আমি আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছি। শয়তান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ গ্রহণ করেছি, ও আল্লাহ তোমার কোন বান্দাকে আমি আল্লাহ জান্নাতে যাইতে দিব না, আমার সাথে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তান আমি মানলাম আমার কোন বান্দা জান্নাতে যাইবে না, কিন্তু শয়তান তুমি আমার বান্দাকে 80 বছর পর্যন্ত ধোঁকা দিয়েই গেছো। কিন্তু বান্দা বুড়া হয়ে গেছে, একেবারে মৃত্যু শয্যায় পড়িয়া গেছে। ওই বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আর যদি বলে দয়ার মালিক আমি তো শয়তানের ধোঁকায় পড়িয়া গুনার কাজ করিয়া ফেলেছিলাম, রে আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, শয়তান আমি ওই 80 বছরের বুড়াকেও আমি মাফ করিয়া দিব। তাহলে শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে আমি তোমার পুরো বান্দাকে জান্নাতে যেতে দিব না, তোমার বান্দা সবগুলো বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ মহব্বত করেন, কি পরিমাণ ভালো আল্লাহ বাসতেছেন। আজকে আমরা এই পরিমাণ গুনার কাজ দুনিয়ার জমিনে করি, এরপরেও বিচক্ষণ ব্রেন দিয়া বলবেন আল্লাহ কি একবেলা খাবার কারো বন্ধ করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা দুনিয়ার জমিনে তাকায় দেখো বান্দা তুমি কত গুনার কাজ করতেছ। আমি আল্লাহ এক বেলা খানা বন্ধ করি নাই। আমি আল্লাহ কেমন দয়াময়, আমি আল্লাহ বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ কেমন দয়াময়, আমি আল্লাহ চাঁদের আলো বন্ধ করি নাই। আমি আল্লাহ কেমন দয়াময়, আমি আল্লাহ সূর্যের আলোটাও পর্যন্ত বন্ধ করি নাই। কেন কেন জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হইলা তোমরা। বান্দা তুমি গুনার কাজ করেছো, তওবা করিয়া ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে ক্ষমা করিয়া দিব। আল্লাহর বান্দা একজন যুবক রাস্তার পাশে এমন ভাবে কান্না করতেছে,
হযরত উমর রাস্তা দিয়ে যখন যায়, ওই যুবকের কান্না দেখিয়ে বলতেছে, যুবক তুমি কেমন করে হাউমাউ করে কেন কান্না করতেছ? যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি এমন গুনার কাজ করেছি, এই গুনাহ মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না। বলে, কি গুনার কাজ করেছো? এই কথা বলা মাত্র আরো কান্না শুরু করে দিস। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন ওমর তার চোখ দিয়েও পানি বের হয়ে গেছে, দৌড়ে গেছে মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। ও পয়গম্বর, আপনার একজন আখিরি, আপনার একজন উম্মত ওই যে রাস্তার পাশে দেখলাম হাও মাও করে কান্না করতেছে, জিজ্ঞাসা করলাম কেন কাঁদো? বলে, সে নাকি গুনার কাজ করেছে। বলে, আমার উম্মতকে আমার কাছে নিয়ে আস। ওই যুবককে মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির করা হলো। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, যুবক তোমার চোখে কেন পানি? তুমি কেমন করে হাউমাউ করে তুমি কেন কান্না করতেছ? বলতেছে, ও পয়গম্বর, আমি এত পরিমাণ গুনার কাজ করেছি আমি বলতেও পারতেছি না আপনার কাছে। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ যুবক তুমি কি আসমানের থেকেও বড় গুনাহ করেছো কিনা? বলে, হ্যাঁ, আসমানের থেকেও বড় গুনাহ আমি করে ফেলেছি। বলে, জমিনের থেকেও কি তুমি বড় গুনাহ করেছো? বলে, হ্যাঁ, আমি জমিনের থেকেও বড় গুনাহ করে ফেলেছি। বলে, রে যুবক, আল্লাহর ওই যে আরশে আজিমের মধ্যে যে কুরসি আছে, কুরসি তার থেকেও কি তুমি বড় গুনাহ করে ফেলেছো? যুবক ডাক দেয়া বলে, ওই কুরসির থেকেও আমার গুনাহ হলো অনেক বড়। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এক পর্যায়ে বুঝার আর কোনো বাকি নাই, ডাক দিয়া বলতেছে, কি গুনাহটা বলো? বলে, ও পয়গম্বর, আমি হইলাম একজন একেবারে গরিব মানুষ। যখন মানুষের মৃত্যু হয়ে যায়, মানুষকে যখন মৃত্যুর পর কাফন দাফন করাইয়া কবরে যখন বাইকে আসা হয়, ওই সময় কিছুক্ষণ পর দিয়া আমি কবরের লাশের কাফনগুলি চুরি করিয়া করিয়া আমার পেট চালাইতাম, সংসার চালাইতাম। এলাকার মধ্যে যখন মানুষের মৃত্যু হয়ে যেত, আমি কিছুক্ষণ পর বা রাত্রে গিয়ে আমি ওই লাশের কাফনগুলি চুরি করিয়া নিয়ে আসতাম, তারপর আমি আমার সংসারটা চালাইতাম। বলতেছে, এক পর্যায়ে এইরকম ভাবে একটা গুরুস্থানের মধ্যে আমি ঢুকলাম। বিভিন্ন কবরস্থানে ঢুকিয়া আমি যে সময় ওই যে আমি কাফনগুলো যখন চুরি করিয়া নিয়ে আসতেছি, এরপর একটা কবরে গেলাম, ওই কবরটা দেখলাম নতুনের মতো দেখা যায়। ওই কবরটা আমি খনন করলাম। তারপর যখন আমি ওই কাপড়টা নিয়ে নিছি, দেখলাম সুন্দরী একটা যুবতী মেয়ে। এক পর্যায়ে আমি এক পর্যায়ে ওই যুবতী মেয়ের সাথে জিনার কাজে লিপ্ত হয়ে গিয়েছিলাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি এত বড় গুনার কাজ করে ফেলেছো রে যুবক, আমার কাছে কোনো কিছুই নাই, তাড়াতাড়ি আমার সামনে থেকে ভেগে যাও, দেখো অন্য কোথাও তুমি ক্ষমা পাও কিনা। আল্লাহর বান্দা যুবক এক পর্যায়ে চোখের পানি ছাড়িয়ে যখন মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে বিদায় নেন, যুবকে জানতেছে আবু হুরায়রা আমাকে বিদায় দিয়ে দিস, হযরত ওমর বিদায় দিয়ে দিল, আলী আমাকে বিদায় দিয়ে দিস। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মনে করছিলাম আমাকে বিদায় দিবে না, কোনো একটা সংবাদ দিবে, কিন্তু নবী আমাকে যখন বিদায় দিয়ে দিল, মনে হয় আল্লাহ মাফ করবে না। আল্লাহর বান্দা যুবক চূড়ান্ত সিদ্ধান্ত নিল, ও একটা পাহাড়ের মধ্যে গিয়া কান্নাকাটি করতেছে, ও দয়ার মালিক, তুমি না আসমানের মালিক, তুমি না জমিনের মালিক, ও
ও আল্লাহ তুমি না সারা জাহানের মালিক, ও আল্লাহ তোমার নাম না রহমান, ও আল্লাহ তোমার নাম না রহিম, ও আল্লাহ তোমার নাম না সাত্তার। রহমানের দরজা দিয়া তাকা দেখো কত বান্দা কত গুনাহ কাজ না আমি করে ফেলেছি, ও আল্লাহ কত নিকৃষ্ট গুনার কাজ আমি করে ফেলেছি। ও আল্লাহ তোমার রহমতের দরজা দিয়া তাকা দেখো, ও আল্লাহ মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বিদায় দিয়ে দিয়েছে, আর কোনো ক্ষমা নাই। ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবা আমি এই পাহাড় থেকেও আমি যাইব না। ওই যুবক এইরকম ভাবে কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও তাড়াতাড়ি মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে জানায় দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিকৃষ্ট বান্দাকেও আমি আল্লাহ মাফ করিয়ে দিয়েছি। তাহলে বুঝেন আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসেন আমার দয়াময় আল্লাহ, কি পরিমাণ মহব্বত করেন। একটা লাশের সাথে জিনা করে ফেলেছে, কি পরিমাণ গুনাহ কাজ করে ফেলেছে, ওই বান্দাকেও যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে পারেন আমাকে আপনাকে কেন পারবেন? আজকে এই মাহফিলের মধ্যে আসছি, শেষ পর্যন্ত থাকবো, দোয়া করব, মুনাজাত করব, চোখের পানি ছাইরা এরপর বাড়ি যাইব। এই প্রতিজ্ঞা নিয়ে যদি আমরা মাহফিল থেকে যেতে পারি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেন। কারণ এখানে আপনারা আসছেন, এখানে মাহফিলের পরে মিষ্টি দেওয়া হবে না, একমাত্র উদ্দেশ্য হলো একটাই, আমার রব আমার আল্লাহকে পাওয়ার জন্য। তাহলে আজকে এখান থেকেই সিদ্ধান্ত নেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মায়া মহব্বত দিয়ে আপনাকে লালন করতেছে। আমরা তো মনে করি আমার বাপে আমারে খাওয়ায়, আমার মা আমারে খাওয়ায়, কিন্তু না, ওই মা বাপরে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এই জমিন কার? একমাত্র আল্লাহ। জমিন আল্লাহ, আমরা যা কিছু করতেছি সব কিছুই আল্লাহ। আল্লাহ যদি আমাকে শক্তি না দেয় কোনো ক্ষমতা নাই। এজন্য সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে আদর করে মানুষ বানায় দুনিয়ার জমিনে পাঠাইছে, আমি তো ওই যুবকের মতন নিকৃষ্ট গুনাহ কাজ করি নাই। আমি তো সামান্য কবিরা গুনাহ করতে পারি, আমি তো সামান্য সগীরা গুনাহ করতে পারি, মিথ্যা কথা বলতে পারি। যুবকের থেকে তো হাজার গুণে কম আছে, কম না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সাবধান, শিরকি গুনাহ করবা না, আর বান্দার হক নষ্ট করবা না। যারা শিরিক করবে